নামাজ তো পড়েন মাশাআল্লাহ মসজিদেই একেবারে প্রথম কাতারে, কিন্তু আপনি সুদ খান, তাহলে আপনি কি পূর্ণ দিনদার হইলেন না? আপনার নামাজই ঠিক আছে। আমার কথাটা বুঝছিনি, নামাজই কি আছে এটা ঠিক আছে, আপনি নামাজি, কিন্তু আপনি সুদ করো, আপনি ওজনে কম দেন, আপনি কিস্তিতে টাকা উড়াইয়া মাইয়া বিয়ে দিছে, সুদে টাকা নিয়া ফোলা বিদেশ পাঠাইছেন, তো এগুলোর কোনো ফিডা নাই? কথা বলেন না কেন? বলেন আমি তো নামাজ পড়ি, তো আপনাদের মানা করছি আমি, আপনার নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন আমিই তো কই, কথা বুঝছেন না? তাহলে আপনি নামাজই হয়েছেন কিন্তু কি হন নাই? দিনদার হওয়ার জন্য শুধুই নামাজ যথেষ্ট নয়। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে ভিতরে দুইটা আগ্রহ, দুইটা চাহিদা আছে। একটা হলো নেক কাজের উত্তম স্বভাব, আরটা হলো মন্দ স্বভাব। এই উত্তম স্বভাব যেগুলো, এগুলো অর্জন করা, মন্দ স্বভাবগুলো বর্জন করা, এইটা আপনি পূর্ণ দিনদার হওয়ার জন্য জরুরি। তিনটা জায়গায় দিন শিখার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য তিন জায়গায় যাবেন। কয় জায়গায়? এক নাম্বার মাদ্রাসার ওলামায়ে কেরামের কাছে, দুই নাম্বার কোনো আল্লাহ ওয়ালার খানকায়, আর তিন নাম্বার দাওয়াত ও তাবলীগ। আমরা যারা নিজেদেরকে ধর্মপরায়ণ মনে করি, দিনদার, সব মানুষ একরকম না। মনে করেন আপনারা যারা এখানে বসছেন আল্লাহর ঘরের মহব্বত করেই আসছেন, ওয়াজকে ভালোবাসেন, আখেরাতকে গুরুত্ব দেন, এই জন্যই আসছেন। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের অন্তরে আখেরাতের প্রতি প্রেরণা, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা, জান্নাতে যাওয়ার আগ্রহ আছে, বুঝেন এটা। যার কারণে আল্লাহ বিল্লাহ করেন, অজু, নামাজ, রোজা, কিছু দান সদকা মোটামুটি করেন আলহামদুলিল্লাহ। সবাই এই মৌলিক কাজগুলো সবাই করে, নামাজ, রোজা, কিছু দান সদকা, এগুলো অত্যন্ত ভালো আমল, গুরুত্বপূর্ণ। কিন্তু যে কথাটা মাওলানা সাহেব বলতেছিলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা পরিপূর্ণ দিন না, দিনের গুরুত্বপূর্ণ অংশ। নামাজ এটাই শুধু কেবল দিন নয়, এটা দিনের গুরুত্বপূর্ণ একটি আমল। রোজা এটাই শুধু ইসলাম না, ইসলামের একটি গুরুত্বপূর্ণ কি বলেন? আমল। মূলত একজন মানুষ যদি দিনদার হইতে হয়, যে আপনি যে লোকটাকে বলবেন যে এই লোকটা দিনদার, শুধু নামাজ পড়ে না, এতে যথেষ্ট না। শুধু রোজা রাখে, এই লোকটা নামাজি, এই লোকটা রোজাদার, এটা ঠিক আছে বলতে পারে, কিন্তু এই লোকটি দিনদার, ফরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি, এই যে শব্দগুলো, এগুলো যদি কারো ব্যাপারে বলতে হয়, তাইলে তাকে পুরা ইসলাম যে মানে তার ব্যাপারে বলতে হবে। পুরা দিন যে মানার চেষ্টা করে তাকে বলতে হয়। আপনি বলবেন পুরা দিন মানে কয়জন? পুরা দিন মানে কয়জন? এই কারণে কোন রকম রেই আপনি কইয়ালাই তুই, এটা কোনো কথা না, কথা বুঝেন নাই আপনি? কেউ না মানুক তো কি সে, কেউ না মানলে এই কারণে আপনি ছাড় দিয়া আপনি আপনার থেকে আচ্ছা আপাততও আপনি পূর্ণওয়ালা কন, এটা বলার সুযোগ আছে আপনার? তাইলে পুরা দিন যে মানে, পুরা ইসলাম যে মানে, তাকেই দিনদার বলে, তাকেই পূর্ণ মুসলিম বলে। হ্যাঁ, যার যতটুকু ঘাটতি হয়, তুমি ভাই এই ছেলে, এই হেলান দেওয়া ছেলে, দরজায় তুমি মোবাইলটা নামাও, বন্ধ করে এমনি শোনো, এটা বন্ধ করো, পকেটে নাও এটা, জি। তো পরিপূর্ণ দিনদার হইতে হইলে
একজন মুসলমানের জীবনে 5টি বিষয়, এই 5টি বিষয় সবগুলোতে তার জানাশোনা আমল, তার জীবন ইসলামের আলোকে চালাইতে হবে। 5 বিষয়। কয় বিষয়ে বলেন? 1 নাম্বার হলো ইমানিয়াত, ইমান, আকায়েদ। কিছু জিনিস বিশ্বাসের বিষয় আছে, আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, আল্লাহর কিতাব, আখিরাত, পরকাল, তাকদীর, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোর ব্যাপারে পূর্ণ বিশ্বাস থাকা, এটা এই লোকটা দিনদার হওয়ার জন্য 1 নম্বরে জরুরি বিষয়। এ ব্যাপারে আপনি সামান্যতম সন্দেহ পোষণ করলেও হবে না। আখেরাত তো কয়, হুজুররা তো কয় ওইব বলে, আচ্ছা হইলে ওই তো ভাই এত হুজুরজন কয়, বুঝছেন? এই ঢঙ্গের কথা কইলে হবে না, বরঞ্চ আপনার কলিজার ভেতরে পূর্ণ ঈমান থাকতে হবে। এই হলো একটা বিষয়। 2 নাম্বার হলো ইবাদাত। আপনাকে যদি পূর্ণ দিনদার হতে হয় তো আল্লাহ তাআলা যেই ইবাদত আমলগুলো করতে বলছে সেগুলো করতে হবে। ইবাদত যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, জিকির, তেলাওয়াত, কোরবানি, দান, সাদাকা, ফিতরা, এগুলো কি আমল। তাহাজ্জুদ, নফল নামাজ ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো দান সাদাকা। তো এগুলো হলো ইবাদত। এগুলোর মধ্যে আবার কিছু নিষেধ বিষয়ও আছে। তাইলে এই হলো ইবাদত, এগুলো পূর্ণ আপনাকে করতে হবে, তাইলে আপনি পরিপূর্ণ দিনদার। 2টা হলো। 3 নাম্বার মুআমালাত, মানে হলো লেনদেন। আপনার জীবনে যেটারে কোন আপনি লেনদেন, লেনদেন বলতে যা বোঝায়, এই যে হুজুর বললেন স্বামী স্ত্রীর মোহরানা, এটা লেনদেন, মানে আপনি দিবেন সে নিবে, তাহলে এটা লেনদেন কিনা? আপনি যে সারা পৃথিবীর মানুষ এই যে বাজার ব্যবসা আয় রোজগার বলতে যা করে এসব লেনদেন, এগুলো সবগুলো বেচা কিনা, জমি জামা, ক্ষেত ফসল, আয় রোজগার, চাকরি ব্যবসা, দোকানদারি, এই গাড়ি চালানো, যত কিছু দিয়ে মানে লেনদেন হয়। আমি শ্রম দেই, সে টাকা দেয়, অথবা আমি পণ্য দেই, সে মূল্য দেয়, মানে লেনদেন হয়। এই লেনদেন 100% হালাল, শরীয়ত সম্মত হওয়া, আপনি পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য এটা লাজে। নামাজ তো পড়েন মাশাআল্লাহ মসজিদেই একেবারে প্রথম কাতারে, কিন্তু আপনি সুদ খান, তাহলে আপনি কি পূর্ণ দিনদার হলেন না? আপনি নামাজি ঠিক আছে, আমার কথাটা বুঝছিনি, নামাজি কি আছে এটা ঠিক আছে, আপনি নামাজি, কিন্তু আপনি সুদ করো, আপনি ওজনে কম দেন, আপনি কিস্তিতে টাকা উড়াইয়া মাইয়া বিয়ে দিছে, সুদে টাকা নিয়া ফোলা বিদেশ পাঠাইছেন, তো এগুলোর কোনো ফিডা নাই। কথা বলেন না কেন? বলেন আমি তো নামাজ পড়ি, তো আমাদের মানা করছি আমি, আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন আমিই তো কই, কথা বুঝছেন না? তাহলে আপনি নামাজই হয়েছেন কিন্তু কি হন নাই? দিনদার হওয়ার জন্য শুধুই নামাজ যথেষ্ট নয়, আপনার লেনদেনও শতভাগ শরীয়ত সম্মত হইতে হবে, হালাল হইতে হবে। এই হলো 3টা। তাহলে 1 নাম্বার কি বলেন তো? ঈমান, বিশ্বাস। বলেন চাচা আপনারা কর না, মুরব্বীরা না, মাথা লাইলে হইতো না, মুখে কইতে হইব। এমনি কেলে কইবেন না, শুনতেছি না, এই সমস্ত ফাঁক না আলাপ হইতো না, মুখে বলেন, মুখে সরাসরি বলেন। 1 নাম্বার হলো ঈমান, বিশ্বাস। 2 নাম্বার হলো ইবাদাত, মানে কি? আমল, মানে কি বলে? 3 নাম্বার মুআমালাত, বলেন মানে লেনদেন।
তাহলে এগুলো কি হইতে হবে? শরীয়ত সম্মত। 4 নম্বর মুআশারাত, পরস্পরের আচরণ, সামাজিক আচরণ। মনে করেন ইনি আমার মা, তার সাথে আমার আচরণ কি হবে? বাবা, তার সাথে আমার আচরণ কি হবে? উনি আমার চাচা, জ্যাঠা, মামা, ফুফা, খালু, এরা আমার আত্মীয়, নিকট আত্মীয়, এদের সাথে আমার আচরণ কি হবে? ওরা আমার প্রতিবেশী, এদের সাথে আমার আচরণ কি হবে? এরা আমার রাস্তার সাথে দেখা হয়েছে ক্ষণিকের জন্য, এদের সাথে আমার আচরণ কি হবে? এটা আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ কি হবে? এটা আমার ছেলে, এই ছেলে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, তার সাথে আমার আচরণ কি হবে? এইটা জরুরি। মনে করেন এইটা জানা কার হক কি। মা, মনে করেন মার সাথে আচরণ যা, অন্য আরেকজন মহিলার সাথে আচরণ তা না, তার চাইতে বেশি উত্তম আচরণ অধিকার হকদার কে? মা, বাবা, আপনজন। এইভাবে সিরিয়াল আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমার উত্তম আচরণ করো মা বাবার সাথে, উত্তম আচরণ করো নিকটাত্মীয়ের সাথে, উত্তম আচরণ করো তোমার ইয়াতীমের সাথে, উত্তম আচরণ করো মিসকিন ফকিরের সাথে, উত্তম আচরণ করো নিকটতম প্রতিবেশীর সাথে, উত্তম আচরণ করো দূরবর্তী প্রতিবেশীর সাথে, উত্তম আচরণ করো কিছুক্ষণ তোমার সঙ্গে চলাফেরা করতেছে এরকম যে তার সাথে, উত্তম আচরণ করো রাস্তার পথিক মুসাফির তার সাথে, উত্তম আচরণ করো তোমার অধীনস্থ চাকর বাকর, ড্রাইভার, দারোয়ান, বুয়া, কাজের মহিলা ইত্যাদি ইত্যাদি তাদের সাথে। তাইলে বলে এটারে কি বলে? মুআশারাত। এটারে কি বলে? মুআশারাত। আপনি এমনি নামাজি মাশাআল্লাহ, কিন্তু আপনি কর্মচারীর ইনসাফ মতো বেতন দেন না। কথা বুঝেন নাই? কর্মচারীর কি দেন না? ইনসাফ মতো বেতন দেন। আপনি এমনি লোক বালা, আজ দিলে মাশাআল্লাহ দারুণ দেখা যায়। আপনি নামাজি মানুষ, কিন্তু আপনি মার সাথে উত্তম আচরণ করেন না। বউয়ের কথা মতো বউয়ের গোলামি করেন, বউয়ের গোলাম, বন্ধুর গোলাম, বন্ধুদের সাথে আড্ডা দেয় ঘন্টার পর ঘন্টা, বাবার সাথে বসে না 2 মিনিট। তাহলে এটা কি উত্তম আচরণ হলো? আপনি পরিপূর্ণ দিনদার হইতে পারবেন। এগুলোর অনেক ব্যাখ্যা, আমি মানে অল্প কদ্দুর কইলাম, মানে মৌলানা সাহেবের কথার কারণে বলতেছি। মুআশারাত এই হলো সারা পৃথিবীর প্রতিটা মানুষ আমার থেকে কি আচরণ পাবে এইটা জানা বুঝা, ওই আলোকে মানুষের সাথে ব্যবহার করা, এটা একজন মুসলমান পূর্ণ দিনদার হওয়ার জন্য জরুরি। জরুরি। কথা বুঝছেন কি? হ্যাঁ। তো 5 নাম্বার হলো আখলাক, ব্যক্তি চরিত্র। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে ভিতরে 2টা আগ্রহ, 2টা চাহিদা আছে। একটা হলো নেক কাজের উত্তম স্বভাব, আরটা হলো মন্দ স্বভাব। এই উত্তম স্বভাব যেগুলো, এগুলো অর্জন করা, মন্দ স্বভাবগুলো বর্জন করা, এইটা আপনি পূর্ণ দিনদার হওয়ার জন্য জরুরি। মনে করেন হিংসা, এইটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এটা কোনো নর্মালি এমনি দেখা যায় না। এটা কোনো বাজারে বলে কেজি আকারে কিনে আনছি, 2 কেজি হিংসা কিনছি, এমন এমন কিছু। হিংসা কি কোনো মানুষের না? কথা বলেন না? তাইলে এইটা আমাদের ভিতরে, এটা আমাদের ভিতরে কাজ করে, আচরণে প্রকাশ। রাগ, বদরাগ, প্রচন্ড রাগ, কথা কইলেই চেতে ওড়ে। অনেক মানুষের কথাই রাজন ফিচার বাড়ি। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখেন, কথা বললেই মনে যেন ঝগড়া করে লইয়া ছুটছে এদিকে। কথা বুঝছেন? এই তাহলে আপনার বদরাগ, এটা আপনার একটা কুস্বভাব, মন্দ স্বভাব। কৃপণতা, আপনার ভিতরে ভিতরে বকিলি,
কিচ্ছু দিতে মন চায় না কাউ। এটা একটা মন্দ স্বভাব কিনা বলেন না? এগুলো দূর করা। আবার উত্তম স্বভাব, ধৈর্য, সহনশীলতা, পরোপকার, হ্যাঁ, বিনয়ী হওয়া, এই যে উত্তম আখলাক গুলো নিজের মধ্যে, আল্লাহ ভীতি নিজের ভিতরে আনা, অন্তরের ভিতরে উত্তম স্বভাবগুলো আনা, এইটা আনতে হবে, মন্দ স্বভাবগুলো দূর করতে হবে, তাইলেই আপনি পরিপূর্ণ দিনদার। তাহলে কয়টা জিনিস আপনার আমার মধ্যে আসলে পরিপূর্ণ দিনদার হয়? কয়টা? 5। কয়টা বলেন? 1 নাম্বার কি কোন? ঈমান মানে বিশ্বাস। 2 নাম্বার কি? ইবাদত মানে কি? আমল। বলেন কি চাচা আপনারা কোন? আল্লাহর দোহাই কথা কোন, বলেন, মুখ খুলে বলেন। 2 নাম্বার কি বলেন? আমল। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। 4 নাম্বার হলো মুআশারাত, পরস্পরের আচরণ। 5 নাম্বার হলো আখলাক, চরিত্র, স্বভাব। তাইলে যারা এখানে বসছেন, আপনার আজকে মাশাআল্লাহ একটা জিনিস ভালো দেখলাম, অনেক দিন পরে মুরব্বি বেশি। এটা কিন্তু একটা নতুন দেখলাম আজকে, অনেক দিন পরে এই মসজিদ ছোট হোক কিন্তু বয়স্ক মুরব্বি বেশি। মুরব্বিদেরকে সম্মান করা, ইকরামু দিশাইবাতিল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আদেশ করেছে, দাড়িওয়ালা মুরব্বিকে, দিশাইবা, দাড়িওয়ালা মুরব্বিকে কি করা? মুসলমানকে সম্মান করা। এটা মুমিনের সিফাত, মুমিনের গুণ। দাড়িওয়ালা মুরব্বি, দাড়ি কাটুই না মুরব্বির কথা কইছে না, বলছে না, নবী না বললে আমি কিতাম কথা বুঝি না চাচা, মানে ডাইরেক্ট হাদিস। এটা দিশাইবা, দাড়িওয়ালা, দাড়িওয়ালা মুরব্বি হইতে হইব। যাই হোক, তো বললাম যে আপনারা এই কথাটা আলহামদুলিল্লাহ নিজেদেরকে দিনদার মনে করেন, নিজেরা ভাবেন যে বেহেশতে যাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, কথাটা বুঝেন। তাহলে এটা যেহেতু বোঝেনি, এই কথাটা যেহেতু দিমাগে আছে, দিলের মধ্যে আছে, আপনি চানও, তাইলে কিন্তু খামখেয়ালি করলে কোনো রকম পান খাইতে খাইতে জেদ্দুর করণ যায়, চা খাইতে খাইতে বাবুরে জেদ্দুর ফারা যায়। অন কি আর এই বয়স আসেনি? নাহলে আপনি এই বয়সে যে কিটছেন আমরা জানি না। কথা বুঝছেন না? আপনি যে কইলেন অন কি আর হে বয়স আসেনি, মানে কি আপনি কি হে বয়সে মসজিদ উড়াই লেছেন নাকি? হে বয়সে কি আপনি 200 রাকাত নফল পড়তেন কেন? চাইলে আপনি তো হে বয়সেও করলেন না, এ বয়সে আইয়া অনকন হে বয়স কি আর আসেনি, তখন কি রুন আপনি বেহেশতে যাইবেন কেমনে? তাই এই জন্য বললাম, শেষ বয়সে আপনাদের কাছে অনুরোধ, খামখেয়ালি না করা। বাবুরে পান খাইতে খাইতে, চা খাইতে খাইতে, বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, চা দোকানে গল্প করতে করতে, নায়নাতকুরের লগে হাসি ঠাট্টা করতে করতে হুইয়া বইয়া যা ফারা যায় না, এই কথা বললে হবে না। এই কথা বললে আখেরাতে মুক্তি মিলবে না। আখেরাতে কোনো আপনি বুড়া থাকতেন না, হাসরের মাঠে কোনো আপনি বুড়া হইয়া উঠতেন না, কবরে কোনো আপনি বুড়া থাকতেন না। আপনি যে বুড়ো, এই কারণে ফেরেশতা আপনাকে আসতে বাড়ি দিব, বিষয়টা এমন না। কথা বুঝেন নাই? এমন বুড়া মানুষের কি কবরে আসতে পারবে না? এটা না, দুনিয়াতে না কইছে মর্যাদা দিত, কবরে ফেরেশতারে বলছে যে ফিডা খাওয়ার যোগ্য হইল তারে ফিটটা সমান করে জোয়ান না বুড়ো, এটা দেখার বিষয়। এই জন্য আপনারা আমি খাসভাবে বললাম, মৌলানা সাহেব বললেন আপনারাও ওইটা করেন। 3টা জায়গায় দিন শিখার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য 3 জায়গায় যাবেন। কয় জায়গায়? 1 নাম্বার মাদ্রাসার ওলামায়ে কেরামের কাছে, 2 নাম্বার কোনো আল্লাহ ওয়ালার খানকায়, আর 3 নাম্বার দাওয়াত ও তাবলীগ। এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে। ওলামায়ে কেরামের কাছে এ বলে, হুজুর একটা মাসলা কোন হুজুর, আমার হুজুর আমনে আমার একটা উদ্রোগে সুরা কোন, হ্যাঁ, বা হুজুর আমার একটা ছোট্ট দোয়া কদ্দু শিখাই দেন না হুজুর, অথবা হুজুর আমার রুকুটা দেই আপনার সামনে, হুজুর হয়নি কদ্দুর চান, ভুল হইলে ঠিক করে দেন, সুন্দর হিসাব। হুজুর আমি কদ্দুর অজুটা করি,
হয়নি, আপনি কদ্দুর চাইয়া দেন। আত্তাহিয়াতু সূরা দোয়াটা কদ্দুর শুনাই, আপনি একটু শুনে নেন, আমার ভুল হলে ঠিক করে দেন। দোয়ায়ে মা সূরাটা হুজুর বুড়া হয়ে গেছি, বহুদিন ধরে পড়তেছি, ভুল হইতে পারে, সেই ছোটবেলায় পড়ছি, হ্যাঁ, তো একটু ঠিক করে দেন। বাহ, কতটা ভালো অভ্যাস। এটা না, বুড়ো মানুষ, অনেক মানুষ আছে, অনেক বুড়ো মানুষের মধ্যে গাদ্দারি ভাব, অহংকারী, অহংকারী মানে বাতাসে বুড়ো হয়েছি, হ্যাঁ, নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয়। এটি তো ছোট হইতকালেই শিক্ষালাইছি, ছোটবেলায় তান শেষ করে আইছি, আইছে নতুন মশলা হইতো আমরা, কথা বুঝছেন না? আমরা ওই এত বছর আজগা আমরা আর দেখছি না, হুজুর দেখছি না, আর আমরা নতুন। এই সমস্ত বাজে কথা বলা, বলেন এটা উচিত? কথা বলেন, এটা উচিত? আপনি এটা কেন বললেন এই কথাগুলো? কেন আপনার সমস্যা? এটা তো অন্যায় করলেন। আপনার উচিত ইনসাফের সাথে সব সময় উলামায়ে কেরাম আগের হুজুর থেকে শিখছেন, এখন নতুন আলেমদের কাছে আপনি একটু একটু শুধরাইয়া নেন, ঠিক করে নেন। বিশ্বাস করেন, আপনার ঘরে ইনসাফের কথা বলি আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমরা এখনো প্রতিনিয়ত নতুন মাসাইল, নামাজ, অজু, গোসল নিত্য নতুন করে বুজুর্গ আলেমদের কাছে ঠিক করার চেষ্টা করি, একেবারে কসম। এই কয়দিন আগেও আমি খুলনায় এক সপ্তাহ ছিলাম, এক সপ্তাহ টানা একজন আল্লাহওয়ালা বুজুর্গের খানকায় ওয়াজ বন্ধ করে, কোনো মাহফিল করি নাই, একটা ওয়াজও যাই নাই, আমার গাড়িটা পর্যন্ত নেই না, আমি নাইট কোচে ক্যান্টনমেন্ট থেকে বাসে গেছি আলাদা, যাতে কেউ ডিস্টার্ব না করে আমার ওইখানে। কত মানুষ আসছে আমার কাছে যে হুজুর কদ্দুর আইয়া আমগো মাদ্রাসায় অমুকের হুমুকের খানে হুজুর ফাড়া দিয়ে যায়। আমি একজনরে বলছি, হুজুর আমনে বা চাচা বা হুজুর আমনে আমার গাড়ে আমনে একটা ফাঁড়া দেন আমারে, মাগার আমি যাইতাম, আমি আমনে রে ফাঁড়া দিতাম, যাইতাম। কথার কথায় বুঝাইলাম, ইসলাহ দরকার, আমার দরকার, আপনাদেরও দরকার। যত বড় ওয়া ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক জাননেওয়ালার উপরে আরো বেশি জাননেওয়ালা আছে কিনা বলেন না? মুসা আলাইহিস সালামের মতো নবী, ওনার উম্মতরা জিজ্ঞেস করছে, কওমরা আপনার চাইতে বেশি জানুন না, এখন কেউ আসেনি। উনি মনে করছে এই মুহূর্তে যেহেতু কোনো নবী নাই, নবীর চাইতে বেশি এলেম, কথা যৌক্তিক, নবী তো সরাসরি ওয়াহির এলেম পায়, নবীর চাইতে বেশি জানবে এই মুহূর্তে কে মানুষের মধ্যে, এই ধারণায় উনি অহংকার করে না, উনি এটা ইস্তেহাদ করছে, বিশ্লেষণ করছে, উনি করে ভাবছে, এই জন্য বলছে না আমি এই মুহূর্তে বেশি জানি আল্লাহর বিধান, কারণ আমার কাছে কি আসে আল্লাহ তাআলা। এই কথাটা তো নারাজ হয়েছে, না মুসা তুমি এটা ঠিক বলো না, যাও সাগরের মাঝখানে আমার বান্দা খিজির আছে, তার কাছে যাও, গিয়া দেখবা তুমি কিচ্ছুই জানো না। এরপরে ওনার কাছে গিয়া উনি দেখে যে উনি যেটাই করে সেটাই উনি বোঝে না, কিছুই বোঝে না উনি। তাইলে বলে পরবর্তীতে উনার আল্লাহ তাআলা দেখাইছে, দেখলা যে ইলম একমাত্র পরিপূর্ণ মুকাম্মাল, আর লাগবে না, আর প্রয়োজন না, পরিপূর্ণ ইলম জ্ঞান আছে শুধুই কেবল আল্লাহ। কার? পূর্ণ জ্ঞানের অধিকারী কে? আল্লাহ। ওহুয়াল আলিম, আল্লাহ নিজে বলছে তিনিই হচ্ছেন আলিম। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কোথায় এটা কোনছে? আয়াতুল কুরসির মধ্যে আছে। আল্লাহ বলেন আল্লাহর ইলম আল্লাহ যাকে চায় সেই কদ্দুর লইতারে, নাই তো আল্লাহর জ্ঞান সব বেষ্টন করে নিবে, পুরাটা নিজের মধ্যে আনবে, এরকম সামর্থ্য শক্তি কারো নাই, কারো নাই। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেও তার কাছেও নাই। পরিপূর্ণ জ্ঞান ইলম একমাত্র কার কাছে? নবী সমস্ত মাখলুকের চাইতে বেশি জানে, কিন্তু আল্লাহর সমান নয়।
সব নবীর চাইতে তিনি বেশি জানেন। আল্লাহ বেশি জানাইছে উনারে, আল্লাহ বেশি জানাইছে উনাকে, অন্যদের চাইতে বেশি জানাইছে। কিন্তু পরিপূর্ণ ইলমের অধিকারী একমাত্র কে? এই জন্য বলেন, আপনার আমার নিজের ঈমান, নিজের আমল, নিজের লেনদেন, নিজের আচরণ, নিজের চরিত্র স্বভাব, এগুলো ঠিক করা দরকার না? কথা বলে না, জানা দরকার না? তাহলে এই সবগুলো একসাথে কয়টা জিনিস জানতে হবে? এই 5 বিষয়ে কমপক্ষে 77টা জিনিস